আমরা যখন খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত আছি, স্বাভাবিক কারণে উনি অসুস্থ, উনি দেশমাতা, উনি গণতন্ত্রের এবং বাংলাদেশের ঐক্যের প্রতীক, তখন কিন্তু খেলোয়াড়েরা বসে নেই। বাংলাদেশ থেকে 1-11-এর সময় যে জিনিসটি আমাদের সামনে এসেছিল, যে দুই পরিবার থেকে রাজনীতিকে বিমুক্ত করার, সেই খেলাটি কিন্তু আরও বিস্তৃত আকারে আছে বলে আমরা জানতে পেরেছি। বিভিন্ন সূত্র থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র, তাকে বিভিন্ন কারণে আমরা অপছন্দ করি, অপছন্দ করার বিভিন্ন কারণও আছে। কিন্তু তিনি সাম্প্রতিক একটি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের দুটি রাজনৈতিক দলের অর্থাৎ যারা নেতৃত্বে আছেন, নেতৃত্ব শূন্য করার একটি প্রক্রিয়া চলমান আছে এবং সেই প্রক্রিয়ার সাথে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত এবং বিশেষ করে বিদেশ থেকে এই জিনিসটাকে চাওয়া হচ্ছে। তার বক্তব্যটা যদি আমরা একটু রিলেভেন্ট করি, তাহলে কি আমরা কি দেখতে পাই? বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্ব বাংলাদেশ থেকে বিতাড়িত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন, ওনাকে নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ খুব কম। যদি আমরা আশাবাদী হতে চাই যে উনি আমাদের মাঝে আরও বেশ কিছুদিন থাকুন, কিন্তু ষড়যন্ত্রকারীরা সেই সুযোগটির অপেক্ষায় আছে। পাশাপাশি সেই জিনিসটা তারা নিশ্চিত করতে চায়, যদি আল্লাহ না করে খালেদা জিয়া না থাকে, আওয়ামী লীগ তো গেছেই, খালেদা জিয়া না থাকে, তাহলে থাকে তারেক রহমান, তাকে যেন না আসতে দিতে পারলে এই দেশটাতে বিএনপি আওয়ামী লীগ শূন্য করে দেওয়া যায় এবং একটা বিরাজনীতিকরণের যে দীর্ঘদিনের খায়েশ বিদেশি শক্তির এবং এদেশের কিছু কুলাঙ্গারদের, যারা এদেশকে গণতন্ত্রহীন করতে চেয়েছিল, তারা এখনও পর্দার অন্তরাল সক্রিয়, তাহলে তাদের সোনায় সোহাগা হয়, তারা তারেক রহমানকে আসতে দিবে না। একমাত্র ভরসা হচ্ছে বিএনপির তৃণমূল। আপনাদের মনে আছে 1-11-এর সকল ষড়যন্ত্র কিন্তু বিএনপির তৃণমূল নস্যাৎ করে দিয়েছিল। এখনও তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার জন্য। তৃণমূলের কথা আমি বলছি, আপনারা কোট করবেন, আমি কাদেরকে বলছি ঐক্যবদ্ধ থাকার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য, সেটা হচ্ছে বিএনপির তৃণমূলকে বলছি। বিএনপির তৃণমূল সকল ষড়যন্ত্র, সকল কিছু নস্যাৎ করে দিতে সক্ষম, সেটা হোক দেশি হোক বিদেশি। কোনো ষড়যন্ত্র সফল হবে না যদি তৃণমূল ঐক্যবদ্ধ থাকে। জিয়া পরিবার পাশে যেমন বিগত দিনে ছিল, এখনও থাকে। কোনো ষড়যন্ত্র সফল হবে না, কিন্তু ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। আপনারা ভালো থাকুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করি, উনি যেন আল্লাহ পাক আমাদের মধ্যে সত্যিকার অর্থেই সুস্থভাবে ফিরিয়ে দেন। আসসালামু আলাইকুম।